আপনি যেটা জানতে চেয়েছেন যে মাঝে, মাঝে লক্ষণ দেখে ওষুধের দোকান থেকে বা কোনো ফার্মাসিস্টের কাছ থেকে ওষুধ কিনে খাওয়া যাবে কিনা? বা কোনো জিপিটির কোনো পরামর্শ আপনি নিতে পারেন কিনা? না, আমার পরামর্শ হচ্ছে আসলে এসব ক্ষেত্রে আমরা শুধুমাত্র আ দেখে বা রোগী না দেখে কোনো পেশেন্টকে আমরা সাধারণত চিকিৎসা করি না। একটা রোগী দেখে তার ফিজিক্যাল কন্ডিশন এবং তার হিস্ট্রি, এক্সামিনেশন এবং ইনভেস্টিগেশন ৩ টাকে কোরিলেট করে, মানে আমি আপনার সাথে একটা হচ্ছে আপনার লক্ষণগুলো আমি শুনবো, তারপর আমি আপনাকে এক্সামিন করব, পরীক্ষা করব এবং তারপর হচ্ছে কিছু ইনভেস্টিগেশন করে আমি একটা ফাইনাল সিদ্ধান্তে আসবো যে আপনি এই ওষুধগুলো আপনি খেতে পারেন। সুতরাং যেটা হচ্ছে আপনি এইভাবে শুধুমাত্র চ্যাট জিপিটিকে একটা কোশ্চেন করে ওইখান থেকে আপনার পরামর্শ নিয়ে ওষুধ খেলে যেটা হলো, উনি তো আপনাকে একটা ধারণা আপনাকে দিতে পারলো হয়তো, কিন্তু সেই ক্ষেত্রে উনি তো আপনাকে এক্সামিন করতে পারছেন না, উনি আপনার কোনো হিস্ট্রি নিতে পারছেন না এবং দোকানদার বা ফার্মাসিস্টের কাছ থেকে আপনার যে ওষুধ কিনে খাবেন ওনারও একই অবস্থা। উনি হয়তো আপনাকে আপনার একটা লক্ষণ শুনেই উনি আপনাকে ওষুধটা দিয়ে দিচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে যে একটা ইভ্যালুয়েশনের যে বিষয়টা, সেটা তো আপনি ফার্মাসিস্টের কাছ থেকে পাচ্ছেন না। সুতরাং আমার পরামর্শ থাকবে আপনি এইটা থেকে বিরত থাকা উচিত যারা এই কাজগুলো করেন। আসলে যদি আপনার মানে এইসব ক্ষেত্রে যেটা হয়, আমাদের দেশের মানুষ যেহেতু আমরা একটু গরিব দেশের মানুষ, আমাদের ক্ষেত্রে যেটা হতে পারে, আপনার প্রয়োজন হলে আপনার সরকারি হাসপাতালে যাবেন, যে একটা ১০ টাকার টিকিট কিনে একজন ডাক্তার, এমবিবিএস ডাক্তারের কাছ থেকে যদি পরামর্শ নেন আপনার জন্য, আমার মনে হয় সেটাই ভালো।